সঙ্গীতশিল্পী আসিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক বনে গেছেন জানিয়ে অনেকেই সমালোচনা করছেন। তাদের প্রশ্ন, একজন শিল্পী হয়ে কি করে আসিফ ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন? তাদের অনেকেই হয়তো জানেন না, শিল্পী হওয়ার আগে থেকেই আসিফ একজন ক্রিকেটার ছিলেন। স্কুল জীবন থেকেই কুমিল্লা ডিস্ট্রিক্ট লিগ তিনি খেলেছেন। নির্মাণ স্কুলে কুমিল্লা জেলা স্কুলের ক্যাপ্টেন্সি করেছিলেন আসিফ আকবর। আন্তঃ কলেজ কম্পিটিশনগুলোতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ক্যাপ্টেন্সিও করেছেন আসিফ আকবর। ঢাকা লিগেও তিনি খেলেছেন। 1990-এর দশকে আসিফ ইয়াং পেগাসাসের হয়ে ঢাকা লিগে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন। একজন ক্রিকেটার, কুমিল্লা ক্রিকেটের লম্বা সময় ধরে যিনি খেলেছেন, তিনি ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চেয়েছেন, সেই কারণেই বিসিবির নির্বাচন করেছেন। একটা গণমাধ্যমে তিনি এমনটাও বলেছেন, এই নির্বাচন তিনি করতেই চাননি, তবে তার যেই সাবেক সতীর্থরা ছিলেন, কুমিল্লার যেই সংগঠকরা ছিলেন, তারাই মূলত আসিফকে পুশ করেছেন এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য। কুমিল্লা থেকে তিনি কাউন্সিলরশিপ নিয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে সেই কাউন্সিলরশিপ নিয়ে পরিচালক নির্বাচনটা তিনি করতে চেয়েছেন এবং সেখানটাতে চট্টগ্রাম বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। প্রার্থীও আসলে দুজনই, সেই কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসিফ নির্বাচিত হয়ে গেছেন বিসিবি পরিচালক পদে। এখন থেকে তিনি কুমিল্লার উন্নয়নে কাজ করবেন, চট্টগ্রামের যেই জেলাগুলো রয়েছে সেখানটাতে কাজ করবেন, সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন। ক্রিকেটার ছিলেন, ক্রিকেটের সাথে লম্বা সময় ধরে ছিলেন, ক্রিকেটের উন্নয়নে একজন আসিফ কাজ করতেই পারেন। মূলত কুমিল্লার উন্নয়নে কাজ করতে চাওয়া থেকেই তার এই বিসিবি ইলেকশন করতে চাওয়া। কুমিল্লা ক্রিকেটে 6 বছর ধরে জেলা লিগগুলো হচ্ছে না, আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই লিগেরও অবস্থা করুন। সে কারণেই কুমিল্লার ক্রিকেটে কিংবা বাকি যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ক্রিকেট মাঠে তিনি ফেরাতে চেয়েছেন। যেই ছেলেরা মাদক কিংবা অন্যান্য কারণে ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিল, সেই ক্রিকেটারদের, সেই ছেলেগুলোকে মাঠের দিকে তিনি আবারও আনতে চেয়েছেন। তিনি এমনটাও বলেছেন, ঢাকার একদম নিকটবর্তী হওয়া সত্ত্বেও কুমিল্লা কেন ক্রিকেট থেকে দূরে সরে গেল? কুমিল্লার একটা সময়ে ভালো ক্রিকেট ঐতিহ্য ছিল, সেখান থেকে ক্রিকেটাররা উঠে আসতো, তবে এখন কুমিল্লা অনেকটাই পিছিয়ে গেছে। বাকি জেলাগুলোও আসলে অনেকটাই পিছিয়ে রয়েছে, চট্টগ্রাম বিভাগের জেলাগুলো। সে কারণেই তিনি কুমিল্লা তথা চট্টগ্রাম বিভাগের বাকি জেলাগুলোর ক্রিকেটের স্বার্থেই কাজ করতে চেয়েছেন। এই মুহূর্তে আসিফ দেশের বাইরে রয়েছেন, আমেরিকায় রয়েছেন, নিউ ইয়র্কে রয়েছেন। সেখানে বেশ কিছু ওই গানেরই শো রয়েছে তার, সেই শোগুলো তিনি করবেন এবং তারপর দেশে ফিরবেন। ইতিমধ্যেই তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, অনলাইনের মাধ্যমেই তিনি ভোট দিতে চেয়েছিলেন, তবে তিনি কিন্তু জিতে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তিনি যখন দেশে ফিরবেন নিশ্চিতভাবেই কুমিল্লার হয়ে কাজগুলো তিনি করতে চাইবেন। কুমিল্লার যেই ক্রিকেট প্রেমী মানুষজন রয়েছে, লম্বা সময় ধরে ক্রিকেটের সাথে যারা সম্পৃক্ত ছিল, বিপিএলে কুমিল্লার দল ছিল, তবে সবশেষ বিপিএলে কিন্তু কুমিল্লা থেকে কোনো দল অংশ নেয়নি। সে কারণেই কুমিল্লা যে ক্রিকেটে পিছিয়ে যাচ্ছিল তার কিন্তু একটা প্রমাণ বিপিএলে কুমিল্লার দল না থাকা। সেই কারণে এই কুমিল্লার ক্রিকেটটা ফেরাতে, কুমিল্লার ক্রিকেটে মানুষের আগ্রহটা ফেরাতে আসিফ কুমিল্লার ক্রিকেটের হয়ে কাজ করতে চেয়েছেন এবং তিনি সেখানটাতে সফলও হয়ে গেছেন। কাউন্সিলরশিপ নিয়ে পরিচালক পদে নির্বাচন করতে চেয়েছিলেন, ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তিনি পরিচালক বনে গেছেন। নিশ্চিতভাবেই কুমিল্লার মানুষজন তথা ক্রিকেট প্রেমী মানুষজন প্রত্যাশা করবেন আসিফ যেন ক্রিকেটের উন্নয়নে কাজ করে যান, কুমিল্লা তথা চট্টগ্রামের সকল জেলাগুলোর উন্নয়নে তিনি কাজ করে যান, সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে পারেন। আশিক সারওয়ার, নিউজ 24।